আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ভ্রমণ রোধ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। এরপরে থাকছে নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। সর্বশেষে থাকছে আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে, মোদিকে কড়া জবাব ওয়াইসির। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। ভ্রমণ রোধ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার 26 সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি, কেবল বলেছেন সেটা তাদের জিজ্ঞাসা করুন। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। 2009 সালে 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। নিখোঁজ বৈষম্য বিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে পূর্বাঞ্চল সেক্টর 1 মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার 26 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স পেজে দেওয়া 2টি ফেসবুক পোস্টে তার সন্ধান পাওয়া ও উদ্ধারের বিষয় জানানো হয়েছে। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোস্টে বলা হয়েছে, জুলাই যোদ্ধা মামুনকে উত্তরায় নিয়ে আসা হয়েছে। একটি সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখনো ট্রমায় আছে। প্রধান লক্ষ্য তাকে আগে সুস্থ করে নিয়ে আসা। তাকে উদ্ধার করে নিয়ে এসেছে ডিসি উত্তরা ও তার টিম। মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার 21 সেপ্টেম্বর রাতে একটি অপরিচিত নাম্বার থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন সোমবার 22 সেপ্টেম্বর ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে, মোদিকে কড়া জবাব ওয়াইসির। ভারতের বিহারে তথাকথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশ শোরগোল সৃষ্টি করেছে। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইদানিং বাঙালিদের লক্ষ্য করে অনুপ্রবেশকারী শব্দ প্রয়োগ করেছেন। এই ইস্যুটি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধে রূপ নিয়েছে। গত সপ্তাহে বিহারে এক নির্বাচনী সমাবেশে মোদী একই ইস্যুতে বিরোধীদের লক্ষ্য করে রাজ্যে অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ এনেছেন। তবে মোদীর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুজ্জামান ওয়াইসি। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর ওয়াইসি বলেন, মোদীজি বলেছেন বিহারে বাংলাদেশি আছে, কিন্তু আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব। এনডিটিভি বলেছে, তার এই মন্তব্য শেখ হাসিনার প্রতি এক গোপন কটাক্ষ, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর 5 আগস্ট তিনি ঢাকা থেকে পালিয়ে যান। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।